সম্মানিত আহ্বায়ক নির্বাচিত হওয়ায় আমরা আগামী 17 তারিখ তার সংবর্ধনার লক্ষ্যে আজকে এই 2 নং বড়গ্রাম ইউনিয়নের রহমান হাবিব সাহেব আমাদের আজকের এই আলোচনা মঞ্চে উপস্থিত আছেন। মুক্তাগাছা উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক হাবিবুর রহমান রতন ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। উপজেলা মুক্তাগাছা বিএনপির 2 নং বড়গ্রাম ইউনিয়নের কৃতি সন্তান মুক্তাগাছা উপজেলার যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান কুগল ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। কৃষক দলের নুরুল আমিন ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। মুক্তাগাছা আমাদের বড়গ্রাম ইউনিয়নের কৃতি সন্তান জনাব ইসাক আলী সরকার আমাদের মাঝে উপস্থিত আছেন। বিএনপির প্রতিষ্ঠাতাকালীন সাবেক সভাপতি জনাব ইঞ্জিনিয়ার আনিসুর রহমান আমাদের মাঝে উপস্থিত আছেন। ইউনিয়নের সাবেক সংগ্রামী সভাপতি মোহাম্মদ আব্দুল বারি সাহেব, একটু ফোনটা রাখেন ভাই। সংক্ষিপ্ত বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মত বিনিময় অনুষ্ঠানে 2 নং বড়গ্রাম ইউনিয়নের সম্মানিত এই আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত থানা বিএনপির সম্মানিত আহ্বায়ক হাবিবুর রহমান রতন ভাই, উপস্থিত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর ভাই, জাহাঙ্গীর হাসান জাহাঙ্গীর ভাই, উপস্থিত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মতি ভাই সহ মতিউর রহমান খোকন সহ সকল স্তরে নেতৃবৃন্দ সবাইকে জানে আমার আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত থানা বিএনপির সম্মানিত আহ্বায়ক হাবিবুর রহমান রতন ভাই, উপস্থিত থানা বিএনপি বাগমারা বাজারে যে অনুষ্ঠিত হচ্ছে, ইতিমধ্যে আমাদের সঙ্গী এবং জিয়ার আদর্শে সৈনিক অনেকেই মৃত্যুবরণ করেছে। তাদের নাম না বললেই হয় না। যেরকম আমার সঙ্গী ছিল নুরু ভাই, সেও মারা গেছে। মারা ছিল মিজান, মারা গেছে। ইমান নম্বর সাহেব মারা গেছে। খোকা চেয়ারম্যান সাহেব মারা গেছে। আমরা একই সঙ্গে রাজনীতি করছি। পাশাপাশি 8 নং ওয়ার্ডের খালেক চেয়ারম্যান উনিও মারা গেছে। আমার বন্ধু বুলবুল আহমেদ তাও মারা গেছে। জেল খেলেছেন আজকে উনি, তারপরেও কিছু পাইনি। বন্ধুরা আমার, আগামী দিনে জাকির হোসেন বাবলু সাহেবকে মুক্তাগাছা থেকে দলের চিৎ মার্কায় তাকে এমপি নির্বাচিত করে আমরা করে ফিরব। করে ফিরব না, এটাই আমাদের শপথ। বন্ধুরা আমার, আজকে আগামী 17 তারিখ রবিবার ঘরে ঘরে দুর্বার আন্দোলন করুন। বন্ধু ভাই, এগিয়ে চলো। বেগম খালেদা জিয়া এগিয়ে চলো। তারেক রহমান এগিয়ে চলো। এই আন্দোলন করে সংবর্ধনা অনুষ্ঠানকে সর্বোচ্চ মহাসমাবেশ করে আমরা সফল করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। পাশাপাশি আরেকটি কথা বলতে চাই, ধন্যবাদ। এই স্লোগানের আমাদের স্লোগানের রাজা একজন আছে এখানে। আমরা রাখবো সবের মিটিং এর শেষের দিকে। সেটা দেখার জন্য আমি আগে নাম বললাম না, সেটা দেখার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে। তবে আমরা নামাজের জন্য 20 মিনিটের বিরতি, নামাজের জন্য, মাগরিবের নামাজের জন্য 20 মিনিটের বিরতি। এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের থানা বিএনপির আহ্বায়ক কমিটির সংগ্রামী সদস্য জনাব সাবেক ছাত্রনেতা
জনাব ফারুক আহমেদ খোকা ভাইকে। আমাদের আগামী 17 তারিখ যার জন্য আজকের এখানে মত বিনিময় সভা আমরা করতেছি, উনি হলেন আমাদের প্রিয় নেতা। ওনাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটি ওনাকে সম্মান দিয়ে ময়মনসিংহের আহ্বায়ক হিসাবে ওনাকে আহ্বায়ক নির্বাচন বললাম না, সেটা দেখার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে। তবে আমরা নামাজের জন্য 20 মিনিটের বিরতি, না নামাজের জন্য, মাগরিবের নামাজের জন্য 20 মিনিটের বিরতি। সেখানে আমি মনে করি এই বড়গ্রাম ইউনিয়ন থেকে আমি মনে করি সবচেয়ে বেশি লোক মুক্তাগাছায় উপস্থিত হবে। সাথী বন্ধুরা আমার, আজকে আমরা এই গণসংবর্ধনা এখানে দিব না। আমাদের এই গণসংবর্ধনার উপলক্ষ করে আমাদের বিএনপি কিন্তু এখন সক্রিয় হইতেছে, বিভিন্ন মিটিং সাংগঠনিক ভাবে আমরা শক্তিশালী হইতেছি। সাথী বন্ধুরা আমার, আজকে এখানে মিটিং করতেছি, দল শক্তিশালী হইতেছে, আমরাও শক্তিশালী হইতেছি, তাই না? আমাদের আরো একটি জিনিস সজাগ থাকতে হবে। আওয়ামী লীগ এইটা বড় ভিক্ষা, এইটা বড় বেহায়া। যদি বেহায়া না হইতো ওই টেলিভিশনের মধ্যে সামনে খাওয়াইয়া করতো না শেখের বেটি পালায় না, পালাই ষষ্ঠ আনা তো কাকাতরের বেড়া হইয়া গেছেন না, তাই না? গেছে ওই মোদির বুকে বসে আছে। সাথী বন্ধুরা আমার, ওখান থেকে ষড়যন্ত্র করতেছে বিভিন্ন ভাবে। এই তত্ত্বাবধায়ক এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ওইখান থেকে গুটিয়ে ছেলে এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করার পায়তারা করছে। সাথী বন্ধুরা আমার, আমাদের সবকিছু খেয়াল রাখতে হবে। এরা যে ভর্তে ঢুকেছে, এই ভর্ত থেকে যেন তারা বের হতে না পারে। সাথী বন্ধুরা আমার, আমরা যেমন 17টা বৎসর ঘুমাইতে পারি নাই, খাবার বয়ে খাইতে পারি নাই, তাদেরকেও আমরা ইনশাল্লাহ ওই গর্তের মধ্যে থেকে খিদার কি চালা, ক্ষুধার কি চালা, তাদেরকেও আমাদেরকে বোঝাইতে হবে। সাথী বন্ধুরা আমার, সেখানে আমি মনে করি এই বড়গ্রাম ইউনিয়ন থেকে আমি মনে করি সবচেয়ে বেশি লোক মুক্তাগাছায় উপস্থিত হবে। সাথী বন্ধুরা আমার, আজকে আমরা এই গণসংবর্ধনা এখানে দিব না। আমাদের এই গণসংবর্ধনার উপলক্ষ করে আমাদের বিএনপি কিন্তু এখন সক্রিয় হইতেছে, বিভিন্ন মিটিং সাংগঠনিক ভাবে আমরা শক্তিশালী হইতেছি। সাথী বন্ধুরা আমার, আজকে এখানে মিটিং করতেছি, দল শক্তিশালী হইতেছে, আমরাও শক্তিশালী হইতেছি, তাই না? আমাদের আরো একটি জিনিস সজাগ থাকতে হবে। আওয়ামী লীগ এইটা বড় ভিক্ষা, এইটা বড় বেহায়া। যদি বেহায়া না হইতো ওই টেলিভিশনের মধ্যে সামনে খাওয়াইয়া করতো না শেখের বেটি পালায় না, পালাই ষষ্ঠ আনা তো কাকাতরের বেড়া হইয়া গেছেন না, তাই না? গেছে ওই মোদির বুকে বসে আছে। সাথী বন্ধুরা আমার, ওখান থেকে ষড়যন্ত্র করতেছে বিভিন্ন ভাবে। এই তত্ত্বাবধায়ক এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ওইখান থেকে গুটিয়ে ছেলে এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করার পায়তারা করছে। সাথী বন্ধুরা আমার, আমাদের সবকিছু খেয়াল রাখতে হবে। এরা যে ভর্তে ঢুকেছে, এই ভর্ত থেকে যারা